যে ইলেকট্রিসিটি নট ইনক্লুডেড। বাড়িটা নিজের চোখে দেখে নেওয়া কতটা জরুরি, খুব আপসেট হয়ে পড়েছিলাম প্রথম বাড়ি দেখার পর। আমাদের নামে কিন্তু বিলটা জেনারেট হয়, এই ঘরের ইন্স্যুরেন্স করতে হয়েছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো। আর এতক্ষণে তোমরা আমার ভিডিও টাইটেল দেখে তো বুঝেই গেছো যে আমি কি বিষয়ে কথা বলতে চলেছি। হ্যাঁ ঠিক, আমি যে বিষয়ে কথা বলছি সেটা হচ্ছে আমরা যে বাড়িটা পেয়েছি রেন্টে, সেই বাড়িটা আমরা কিভাবে পেলাম সেই বিষয় নিয়ে আজকে তোমাদের সাথে আমি কিছু কথা আলোচনা করব। দেখো, অনেকেরই ইন্টারেস্ট থাকতে পারে যে বিদেশে গিয়ে কিভাবে বাড়ি খোঁজা হয়, বা যারা হয়তো নতুন এখানে আসছো তাদেরও একটা ইন্টারেস্ট থাকতে পারে যে ঠিক কিভাবে আমরা বাড়ি খুঁজবো। কারণ দেখো, সব জায়গাতেই তো ফ্রডের ব্যাপারটা আছে, এখানেও আছে। তো সেক্ষেত্রে কিভাবে সঠিকভাবে আমরা চুজ করব সেগুলো নিয়ে কিন্তু অনেকেরই অনেক কিউরিওসিটি থাকতে পারে। তো সেই জন্য আমি ভাবলাম যে আজকে এই বিষয় নিয়ে তোমাদের সাথে কিছু আলোচনা করি। আমাদের দেশের মধ্যেই একটা শহর থেকে অন্য শহরে শিফট করলে সেখানে গিয়ে বাড়ি খোঁজা, ঠিকঠাক একটা মনের মতো বাড়ি পাওয়া, সেটা কিন্তু যথেষ্টই ডিফিকাল্ট বলে আমার মনে হয়। তো সেই ক্ষেত্রে একটা দেশ থেকে সম্পূর্ণ অন্য দেশে এসে, যেখানে আমাদের পরিচিত কেউ নেই, সেখানে এসে আমরা কিভাবে বাড়িটা খুঁজবো। সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে নিজেদের পছন্দ মতো বাড়িটা পাবো কিনা। কারণ দেখো, সারাদিন বাইরে ঘোরা হয়, থাকা হয়, কাজকর্মের পরে সারাদিনের শেষে এসে যদি বাড়িটা ঠিকঠাক না হয় তাহলে কিন্তু মনটা শান্তি হয় না। তো ঠিকঠাক বাড়ি পেতে হবে। তারপরে অবভিয়াসলি টাকাটাও ম্যাটার করে, যে কত টাকা আমাদের বাজেট রেন্টের জন্য, সে তার মধ্যে আমরা ঠিকঠাক বাড়ি পাচ্ছি কিনা। তো এগুলো কিভাবে আমরা করলাম? প্রথমেই আমরা যখন এখানে এসেছি, আমরা কিন্তু ভাড়া বাড়ি নিয়ে আসিনি। আমরা ফার্স্টে উঠেছিলাম একটা এয়ারবিএনবিতে। তো সেখানে আমরা 20 দিন মতো ছিলাম। আর আমরা ডিসাইডই করে নিয়েছিলাম যে আমরা এখানে এসেই বাড়িটা খুঁজবো। হ্যাঁ, আমরা কিন্তু দেশে বসেও বাড়ি বুক করতে পারতাম, কিন্তু সেটা আমরা করিনি। কারণ হচ্ছে আমরা চাইছিলাম যে নিজের চোখে দেখে বাড়িটা নেবো। কারণ আমি তোমাদেরকে আগেই বললাম যে এখানে ফ্রড হওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, কারণ আমাদের শোনা যে এরকম হয়েছে, কেউ যে অনলাইনে বুক করেছে বাড়ি, সে টাকাও পেমেন্ট করে দিয়েছে, তারপরে সে যখন এখানে এসেছে, এসে দেখছে সেই বাড়িটা এক্সিস্টই করে না। তো সেই মোমেন্টটাই কিরকম অবস্থা হয় ভাবো, যে টাকাটা তো যাচ্ছেই, সেটা তো বড় কথাই, কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে যে এরকম একটা অচেনা জায়গায় এসে তুমি যদি একটা থাকার জায়গা না পাও, তো সেটা খুবই বাজে ব্যাপার। তো সেই ক্ষেত্রে আমরা ঠিকই করে নিয়েছিলাম যে আমরা আগে আসবো, তারপরে চুজ করব বাড়ি, তারপর আমরা রেন্টে নেবো। তো সেই মতোই আমরা ফার্স্টে এয়ারবিএনবিতে আসি। তারপরে আমরা ফেসবুক থেকে বাড়ি খোঁজা স্টার্ট করি। ফেসবুকে একটা জায়গা আছে মার্কেট প্লেস বলে, তোমরা হয়তো অনেকেই জানো, বা যদি না জানো ফেসবুক খুলে একবার দেখো। নিচের দিকে যেখানে বিভিন্ন রকম অপশন থাকে, সেখানে মার্কেট প্লেস বলে একটা অপশন থাকে, সেখানে ক্লিক করলেই তোমরা দেখতে পাবে। তো ফেসবুক মার্কেট প্লেসে গিয়ে তোমরা কিন্তু অনেক কিছু জিনিস কিনতে পারো। শুধুমাত্র যে বাড়ি রেন্টে পাবে সেটা নয়, বিভিন্ন রকমের ফার্নিচার, বিভিন্ন রকমের জিনিস, সবকিছু ওখানে যারা বিক্রি করতে চায়, তো তারা ওখানে আপলোড করে রাখে। তুমি তোমার পছন্দ হলে তুমি সেটা ওদেরকে মেসেজ করে সেই জিনিসটা পারচেস করতে পারো। তো এই বাড়ি ভাড়ার ক্ষেত্রেও কিন্তু সেমই। আর শুধু যে ফেসবুক মার্কেট প্লেস থেকে এটা পাওয়া যাবে সেটা নয়, এখানে অনেক রকমের অ্যাপও আছে, যেমন কিজিজি আমি একটা জানি, আরও হয়তো অনেক অ্যাপ আছে। তো সেখান থেকেও তোমরা বাড়ি খুঁজতে পারো। তুমি যে জায়গাটাতে আসছো, যে শহরটাতে, সেই শহরের উপরেও তুমি একটা ফেসবুক পেজ পাবে, সেখানে তুমি নিজে জয়েন হয়ে থাকলে সেখানেও অনেকে আপলোড করে, সেখান থেকেও তুমি পেয়ে যাবে। আমরা যেটা করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আমরা একমাত্র ফেসবুক মার্কেট প্লেসেই খুঁজে গেছিলাম প্রথম দিন থেকে, যেদিন থেকে আমরা এখানে এসেছি। ও এখানে একটা ছোট্ট করে পয়েন্ট বলে দিই, সেটা হচ্ছে যে কানাডার কিউবেক প্রভিন্সে, মেনলি অন্য প্রভিন্সের কথা আমি জানি না, এখানে 1 জুলাইটাকে মুভিং ডে হিসেবে ধরা হয়, সেদিন ছুটি থাকে। সেই জন্য তোমরা মেইনলি কিন্তু বেশিরভাগ বাড়ি ফাঁকা পাবে হচ্ছে 1 জুলাই থেকে। জানুয়ারিতেও কিছু বাড়ি ফাঁকা থাকে। আর একটা জিনিস যেটা আমরা লক্ষ্য করেছি সেটা হচ্ছে, আমরা এখানে কানাডায় এসেছি ফেব্রুয়ারিতে, কিন্তু আমরা বাড়ি থেকে ইন্ডিয়া থেকেই ডিসেম্বর থেকে আমরা দেখতে শুরু করেছিলাম এখানে বাড়ি। তখন কিন্তু প্রচুর অপশন ছিল, প্রচুর বাড়ি পাচ্ছিলাম, ভালো ভালো বাড়ি পাচ্ছিলাম। তো আমরা ভেবেছিলাম যে ঠিক আছে, তাহলে এরকমের অনেক বাড়ি পাওয়া যাবে, খুব একটা চাপের ব্যাপার নয়। কিন্তু এখানে এসেছি যখন আমরা ফেব্রুয়ারির মিডিলে, এবং আমাদের বাড়িটা চাই 1 মার্চ থেকে, তো সেই ক্ষেত্রে দিনটা তো খুবই কম, মোটামুটি 15 থেকে 20 দিনের মতো গ্যাপ, সেই দিনের মধ্যে আমরা বাড়ি চাইছি। সেক্ষেত্রে কিন্তু বাড়ি পাওয়াটা একটু চাপের, কারণ অপশনগুলো অনেক কমে যায়। যারা বাড়ি রেন্ট দিতে চাইছে তারা মিনিমাম 3 মাস আগে থেকে কিন্তু আপলোড করে দেয় মার্কেট প্লেসে, যে 3 মাস পরে এই বাড়িটা ফাঁকা আছে। তো
তো সেই হিসাব অনুযায়ী বুঝতেই পারছো যে কত আগে আগে ঘরগুলো বুক হয়ে যায়, তো অপশন খুবই কম পড়ে থাকে। এবার কিছু বাড়ি ইমিডিয়েট ফাঁকা হয়, সেই ক্ষেত্রে যে অপশনগুলো বেঁচে থাকে আমাদেরকে সেগুলো চুজ করতে হয়েছে। তোমরা যখন এখানে আসছো সেখানে যদি তোমাদের কেউ ফ্যামিলি মেম্বার থাকে বা খুব ক্লোজ ফ্রেন্ড কেউ থাকে যে তোমার হয়ে বাড়িটা এখানে বুক করে রাখবে, বাড়িটা ভিজিট করবে বা ভিডিও কলে তোমাকে দেখিয়ে নিল, তুমি বুক করে নিলে, তো সেই ক্ষেত্রে জিনিসটা অনেক সুবিধা হয়ে যায়। কিন্তু আমাদের এই প্রভিন্সে সেরকম কোনো বন্ধু বা ফ্যামিলি মেম্বার কেউ নেই। তো ফার্স্টে এসে আমরা বললাম যে আমরা অনেকভাবে সার্চ করতে শুরু করেছিলাম। যখনই আমরা বাড়ি অ্যাভেলেবেল দেখছি তো সঙ্গে সঙ্গে আমরা তাদেরকে মেসেজ করছি, তারা আমাদেরকে রিপ্লাই করছে এবং সে ডেট টাইম বলে দিচ্ছে যে এই সময় তোমরা এসো, ঘর ভিজিট করে যাও। তো মার্কেট প্লেসে মোটামুটি সব ডিটেলসই কিন্তু লেখা থাকে যে কটা রুম আছে, কি ব্যালকনি আছে, গ্যারেজ অ্যাভেলেবেল কিনা, কিচেন আছে কিনা, তো এখানে মেনশন করাই থাকে। মার্কেট প্লেসে একটা ডিটেলস দেওয়া থাকে, তো সেখানে অসুবিধা হওয়ার কোনো কথা নাই। প্লাস ছবিও আপলোড করা থাকে বাড়ির ভিতরটা বাইরেটা। কিন্তু একটা নতুন জায়গায় এসে আমাদের কি এক্সপিরিয়েন্স হয়েছিল প্রথম বাড়ি দেখতে গিয়ে সেটা তোমাদের সাথে শেয়ার করি মাঝে। সেটা হচ্ছে যে প্রথম আমরা যে বাড়িটা দেখতে গেছিলাম সেটার জানি না তিনি এমনভাবে ছবিটা তুলেছিলেন, দেখে মনে হচ্ছিল যে বাড়িটা কিন্তু খুব সুন্দর। এই জন্যই বলছি যে বাড়িটা নিজের চোখে দেখে নেওয়া কতটা জরুরি। বাড়িটা দেখে মনে হচ্ছিল বা খুব বড় সুন্দর খোলামেলা। তো আমরা ফার্স্ট গেছি বাড়ি দেখতে, তো সেখানে গিয়ে দেখছি যে বাড়িটা কত ছোট আমি বলে বোঝাতে পারবো না, এতটাই ছোট যে আমরা যদি একটা বেড রাখি তারপরে আমাদের দুজনের চলাফেরা করার কোনো জায়গা থাকবে না। তো আর কিচেনটা তো খুবই ছোট মানে ডেলি ইউজ করার জন্য একদমই সুবিধার নয়। বাথরুমটাও সেরকম ছোট, এত ছোট বাড়ি আমরা ইমাজিনই করতে পারিনি। তো জানি না উনি কিভাবে কোন অ্যাঙ্গেল থেকে কিভাবে ছবিটা তুলেছিলেন যে এত বড় বাড়িটা লাগছিল। তো সেই বাড়িটা দেখে আমরা তো দুজনেই আপসেট হয়ে পড়েছিলাম প্রথম বাড়ি দেখার পরে এখানে এসে। আর ভাবো আমরা এসেছি ফেব্রুয়ারিতে, তখন পুরো দমে স্নোফল হচ্ছে, টেম্পারেচার কোনোদিন -15 -20, সেই টেম্পারেচারে আমরা রাস্তায় বেরিয়ে বাড়ি খুঁজছি। তো এটা খুবই ডিফিকাল্ট ছিল প্রথমে। তো সেই দুঃখ করেই আমরা এয়ারবিএনবিতে ফিরে গেছি, কিন্তু কিছু তো করার নেই, দুঃখ করে বসে থাকলে তো হবে না। তো সেই জন্য আমরা আবার সার্চ করতে শুরু করি মার্কেট প্লেসে। এবং হ্যাঁ, তারপরে আমরা খুব বেশি বাড়িও দেখিনি, দুটো বাড়ি দেখেছিলাম, সেই দুটো ভালো বাড়ি ছিল। কিন্তু তারপরে আমরা যখন এই বাড়িটা দেখি তখন আমাদের এই বাড়িটা বেশি পছন্দ হয়। সঙ্গে সঙ্গে আমরা যে ওনার তাকে আমরা বলে দিই যে হ্যাঁ আমাদের এই বাড়িটা পছন্দ, আমরা এটা নিতে চাই। তো তারপরে প্রসেস খুব একটা জটিল নয়, ইজি। তারপরে উনি আমাদেরকে অনলাইনে মেলে একটা ফর্ম পাঠান, যেটা ওই লিজ সাইন করার যে ফর্ম, সবকিছুই কিন্তু অনলাইনেই হয়, কোথাও গিয়ে বা সামনাসামনি বসে কিছু করতে হবে এরকম কোনো ব্যাপার নয়। উনি আমাদেরকে ফর্ম পাঠিয়ে দিয়েছিলেন মেলে, সেখানে প্রচুর কন্ডিশন সবকিছু লেখা থাকে, সেগুলো তো ভালো করে পড়ে নিতে হবে। আর বাড়ি কিন্তু এখানে ম্যাক্সিমাম বাড়ি 90% বাড়ি কিন্তু তোমার 1 বছরের জন্য লিজ হবে, তো 1 বছরের সাইন করতে হবে। তো আমাদের ক্ষেত্রেও সেই সেমই হয়েছে, উনি লিজ পাঠিয়ে দিয়েছেন। তো সেখানে আমাদের দুজনকেই সাইন করতে হয়েছে লিজে, যেহেতু আমরা দুজন থাকবো, এবং ফার্স্ট মান্থের পেমেন্টটাও করে দিতে হয় অ্যাডভান্স। তো সেটা হয়ে যাওয়ার পরে উনি আমাদেরকে কনফার্মেশন পাঠিয়ে দেন যে হ্যাঁ আমাদের রুমটা বুক হয়ে গেছে, তো এই ডেটে আমাদেরকে চাবি দিয়ে দেবে। তো 1 মার্চে আমাদেরকে চাবি দেওয়া হয়েছিল। এবার এখানে বলে রাখি যে মার্কেট প্লেসে কিন্তু বাড়ি ভাড়া উল্লেখ করা থাকে, সেখানে তোমার ভাড়া উল্লেখ করা থাকবে যে কত টাকা ভাড়া লাগবে, কিন্তু সেটা কিন্তু শুধুমাত্র বাড়ি ভাড়ায়। হ্যাঁ, অনেক বাড়ির ক্ষেত্রে কিন্তু লেখা থাকে যে ইলেকট্রিসিটি হিটিং ইনক্লুডেড। তো সেক্ষেত্রে তোমরা বুঝে যাবে যে তোমাদের রেন্টের মধ্যেই কিন্তু তোমাদের যে ইলেকট্রিসিটি বিল আসবে সেটা কিন্তু ইনক্লুড থাকবে। আবার অনেক ক্ষেত্রে লেখা থাকবে যে ইলেকট্রিসিটি নট ইনক্লুডেড, তো সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু ইলেকট্রিক বিলটা পে করতে হবে। আর এখানে ব্যাপার হচ্ছে যে আমি বাড়ি ভাড়া নিয়েছি মানে যে মালিকের নামে বাড়িতে বিল আসবে এটা কিন্তু নয়। এখানে নিয়ম হচ্ছে যে আমাকে ইন্ডিভিজুয়ালি এখানকার যে ইলেকট্রিক অফিস বলো, এখানে যে ওয়েবসাইট, সেখানে আমাকে এন্ট্রি করতে হবে আমাদের নামে। তো আমাদের নামে কিন্তু বিলটা জেনারেট হয় প্রত্যেক মাসে মাসে, আর আমাদেরকে সেই অ্যাকাউন্টে গিয়ে আমাদেরকে বিলটা পেমেন্ট করতে হয়। এটা গেল ইলেকট্রিসিটি বিলের ব্যাপার।
আর একটা ইন্টারেস্টিং ব্যাপার যেটা আমি জানতাম না, যে আমরা যে টেনেন্ট আমাদেরকেও কিন্তু এই ঘরের ইন্স্যুরেন্স করতে হয়েছে, এটা আমি জানতাম না। হ্যাঁ, আমি জানতাম যে বিদেশে বাড়ির ইন্স্যুরেন্স হয়, কিন্তু আমাদের ধারণা ছিল হয়তো যিনি ওনার তিনি হয়তো বাড়ির ইন্স্যুরেন্স করে রেখেছেন, তো সেটাতেই হবে, কিন্তু না, এখানে কিন্তু যারা টেনেন্ট তাদেরকে কিন্তু বাড়ির ইন্স্যুরেন্স নিতে হয়। তো সেটা কিন্তু আলাদা টাকা আছে, এটা তোমার উপর ডিপেন্ড করছে। এখানে কোনো কিছু ব্যাপার নেই যে তুমি কত টাকার ইন্স্যুরেন্স করবে। তো অনেক বিভিন্ন রকমের ইন্স্যুরেন্স কোম্পানি আছে, সেগুলো তুমি অনলাইনে সার্চ করলেই পেয়ে যাবে, বা তোমার যে বাড়ির ওনার তাকে তুমি জিজ্ঞাসা করলে সে হয়তো তোমাকে কয়েকটা সাজেস্ট করলো, তার মধ্যে থেকে তুমি একটা চুজ করলে। যে ইন্স্যুরেন্সের কথা বললাম, যে ইলেকট্রিসিটির কথা বললাম, সবই কিন্তু তোমার বাড়ি থেকেই হয়ে যাবে, কোথাও যাওয়ার প্রয়োজন নেই। এবং প্রসেসগুলো খুব একটা কঠিন না, অনলাইনে সবকিছু অ্যাভেলেবেল আছে, তুমি সেখান থেকে দেখে সবকিছু করে নিতে পারবে। আমরাও তাই করেছি। তো প্রথমে সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে যে ওই বাড়ি খোঁজাটাই হচ্ছে সব থেকে একটু ডিফিকাল্ট পার্ট। তো এটাই আজকে এই বিষয় নিয়ে কথা বলবো ভাবলাম, জাস্ট একটু গল্প করলাম। তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ও হ্যাঁ, আর একটা জিনিস, তোমরা এরকম আর কি কি বিষয় নিয়ে জানতে চাইছো, তোমাদের কি কি ইন্টারেস্ট আছে, যে বাইরের দেশ সম্পর্কে বা কিভাবে কি হয়, সেগুলো তোমাদের কি বিষয় নিয়ে জানার ইচ্ছা আছে, সেগুলো কমেন্টে জানিও। তাহলে আমি খুবই ভালো ফিল করবো তোমাদেরকে সেগুলো জানাতে। তো চলো, বাই।